নাম মোহাম্মদ রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন খোকসা থানা গেরিলা কমান্ডার। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এই জায়গাটা হচ্ছে আজ থেকে প্রায় দীর্ঘ 30 থেকে 35 বছর আগ থেকে আমি এইটা রেল কোম্পানির থেকে ইজারা নেই। ইজারার নাম কি? ইজারা হচ্ছে ওই আপনার বন্দোবস্ত। বাণিজ্যিক না কৃষি? না, কৃষি কৃষি নেই, কৃষি নিয়ে ভোগ দখল করতে থাকি। পিছনে আমার জায়গা, ব্যক্তিগত দলিলের সম্পত্তি। এমতো অবস্থায় হঠাৎ করে আমাদের এখানকার নামধারী বিএনপি এবং আমি জানতে পারছি, আমি জানি না, যতটুকু জেনেছি সেটা হচ্ছে কাজল প্রাক্তন সাধারণ সম্পাদক, উনি আমার ওই জায়গার উপর দিয়ে রাস্তা করতে চায় ব্যক্তি স্বার্থে। সেই সঙ্গে উল্লেখ করতে চাই সে একজন নামধারী ভূমিদস্যু। অত্র এলাকার অনেকেই ভালোভাবে জানে, ভুক্তভোগী তারা। এমতো অবস্থায় আমি যখন জানতে পারলাম যে সে ওই জায়গা, আমার রাস্তাটা তার মুখপাত্র মাত্র, সে আমার ওই জায়গাটা দখল করতে চায়, এমতো অবস্থায় তখন আমি অফিসে যোগাযোগ করি। যেহেতু আমার নামে কৃষি লোন এই লিজ নেওয়া আছে, আমি প্রথমত ওখানে ঘর তুলে তারপরে ওটাকে বাণিজ্যিক করতে হয়। কারণ আমি তো আগেই বাণিজ্যিক করে তো আমি ভাড়া টানতে পারবো না, কারণ এটা একদম খালি পড়ে ছিল। আমি ওই চারা আম গাছ লাগিয়ে ওখানে দখলে ছিল আমার। এমতো অবস্থায় যখন জানতে পারলাম যে সে রাস্তা করবে জনস্বার্থ বলতে ওই একই, যে সে তার আসল উদ্দেশ্যটা হচ্ছে সে আমার ওই জায়গা দখল করা। আমি তখন ওখানে 99 ফিট বাই 12 ফিট জায়গা বন্দোবস্ত নিই বাণিজ্যিক হিসাবে। সেখানে আমি তখন ঘর তুলে আমি এখনও কমপ্লিট হয় নাই, তখন সে এসে আমাকে বলে যে এমনি ঘর করতে পারবে না। ঘর তোলা হয়ে গেছে অলরেডি, আর ওই নিচের ফাউন্ডেশন আমি দিচ্ছি, উপরে টিন, পাশে সিমেন্টের খুঁটি। আপনি কৃষি লিজ নিলেন, হ্যাঁ, কৃষি লিজ নিয়ে আপনি বাণিজ্যিক করার আগে কেন বাণিজ্যিকভাবে ওখানে প্রতিষ্ঠান করার চেষ্টা করলেন? না, আমি বাণিজ্যিকভাবে প্রতিষ্ঠান করার চেষ্টা করি নাই। ওটা ডাইভার্সন করে, কারণ কৃষি এক জিনিস আর হচ্ছে বাণিজ্যিক আরেক জিনিস। বাণিজ্যিক হলে সেখানে আপনি প্ল্যাটফর্মে বাণিজ্যিক দেয়, কিন্তু সেটা হচ্ছে আপনার গ্রাম বাংলায় টাপ্পুরি দোকান বলে, সেটা করতে পারবেন, কিন্তু ইট গাঁথতে পারবেন না আপনি। না, ইট আমি কিন্তু প্ল্যাটফর্ম। হ্যাঁ, ওটা প্ল্যাটফর্ম নয়, প্ল্যাটফর্মের সাইডে, ওটা প্ল্যাটফর্ম আলাদা। কিন্তু ইট গাঁথার অথরিটি নেই। না, ওটা তো আমি ওয়াল করতেছি না, ওটা জাস্ট নিচের ফ্লোরটা পাকা করার জন্যে সেই অবস্থায় করা হচ্ছিল। ওটা কোনো ইটের কোনো ঘর হচ্ছিল না, ওটা নিচে ফ্লোরটা ইটের করা হচ্ছিল, যাতে ওই ইটা, কেন রেলের পাশে ট্রেন যখন চলে তখন এটা তো জার্কিং হয়, সেই জার্কিংটাকে ঠেকানোর জন্যে নিচের ফ্লোরটা ফাউন্ডেশনটা দেওয়া হয়েছিল। এবং সেটা খুব ছোট আকারে, এটা খুব বড় আকারে না, অল্প ছোট। এর মধ্যে তো অনেকগুলো ঘর এবং দেওয়া আছে, কিন্তু একটা ঘরও কিন্তু এই আপনি যেভাবে সিস্টেমটা করছেন এভাবে নাই। প্ল্যাটফর্মের আশেপাশে কখনো ইট গাঁথা হয় না। না, সেই ইট গাঁথা হয় না, আমিও জানি। আমি জানি যে ওখানে ওয়াল করা যাবে না এবং ছাদ করা যাবে না, কিন্তু নিচের ফ্লোর আপনি করতে পারেন। এটা আমার জেনে নিয়েই আমি এটা করছিলাম। তারপরে এই ঘর তোলার উদ্যোগটা কি আপনি এই রাস্তা করার বিষয়ের উপরে না না বললেন? না 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 আগে থেকেই আপনার এই না, এই আমার অনেক আগে থেকে। তার কারণ হচ্ছে না, এতদিন আমার তো একটা পরিবেশের প্রয়োজন ছিল, তার কারণ ওখানে ঘর তুললেই তো হবে না, ওটাকে তো আমার খাজনা দিতে হবে। আমি প্রতি বছর খাজনা দিয়েছি, সেটা হচ্ছে 2 বছরের খাজনা দিয়েছি আমি 48,000 সামথিং আমি খাজনা দিয়েছি। এখন আমি যদি সেটা ঘর তুলে যদি আমি ওই ভাড়া না দিতে পারি, ঘর কি ডিসিআর কাটার আগে তোলা না পরে তোলা?
না, ডিসিআর কাটার পরেই তোলা। আচ্ছা আমির ভাই থামেন। বিষয়টা হলো যে যে এইভাবেই করে এই রাস্তা করব অমুক করব, সে তারপরে সেই জায়গাটা তার মূল উদ্দেশ্য হচ্ছে এই আমাদের যে রাস্তাটা সে করতে চাচ্ছে তার পিছনে তার নিজস্ব একটা ইয়ের ভিতরে অনেক জমি সে কিনেছে, সেই জমিটার এখন মূল্য কম। এই রাস্তাটা সে যদি করতে পারে তাহলে তার জমির মূল্য দ্বিগুণ হয়ে যাবে। এটাই হচ্ছে তার মুখ্য উদ্দেশ্য। আমি কিন্তু আপনার কাছে জানতে চাই যে আসলে ভূমি দস্যুটা মানে দস্যু মানে ওইটা, আপনার কাছে যদি কোনো প্রুফ থাকে, প্রুফ বলতে ওইটাই যে জোর করে। রাস্তা রাস্তা আর ভূমিদস্যু, না না না, রাস্তা রাস্তা আমরা জানি যে ভূমিদস্যু রাস্তা বলতে কি বুঝান? আমি নিজের জমি নিজের নামে বা নিজের দখলে নিয়ে একে ভূমিদস্যু বলে। হ্যাঁ, এটা নিজের নামেই। রাস্তার জন্য ভূমিদস্যু, এটা কেমন? খালি তো আমার একার না, তো এরকম অনেকেরই সে করেছে, সেই বিধায় আমি তাকে বললাম। এটা তো এলাকার জনস্বার্থ। মানে রাস্তার জন্য কি একজন ভূমিদস্যু হতে পারে? না না, শুধু রাস্তার জন্যই নয়, আমি রাস্তার জন্য সে না না। ভূমিদস্যু লাগাইলেন তার নামের সাথে, জি। কিন্তু সে কি এমন কোনটা করেছে যার কারণে আপনি ভূমিদস্যু নামধারী, মানে একদম সে সে এই জন্যে আমি বলতে চাচ্ছি যে এর আগে আমার আত্মীয় আমার বোনের আমার মেয়ের জায়গা, মেয়ের শ্বশুর বাড়ির পিছনে তার জায়গা আছে, সে জমি কিনেছে। সেই জমির এখন সেই তার ওই রেলে ওঠার জন্যে, রাস্তায় ওঠার জন্যে সে তার ঘর ভাঙার ইয়ের গত কয়েক বছর আগে সে ঘর ভাঙতে যায়, আমরা সেটা প্রতিহত করি। এই জন্য এইরকমই সে প্রায় এই যেখানেই এটা করছে। সেটা তো ভূমিদস্যু হয় না, জোর জবর দখল বা উচ্ছেদ। কিন্তু ভূমিদস্যু হচ্ছে একটা জিনিস, যে অন্যের জমি নিজের নামে জাল দলিল করে নিজের নামে করাকে ভূমিদস্যু বলে। এনে ওইটাই আমি ওই আমার ব্যাখ্যাটা ওইটাই, যে আমার যেহেতু সে জোরপূর্বকভাবে অন্যায়ভাবে সে নিচ্ছে, তখন আমি যেহেতু আমার আপনার বাড়ি বা আপনার নির্মাণাধীন ঘরের উপরে সে হামলা ভাঙচুর চালিয়েছে, কিন্তু ভূমিদস্যু এটা কেমন হয়ে গেল না আপনি একজন না। মুক্তিযোদ্ধা হিসেবে? না, আমি এই জন্যই বলতে চাচ্ছি যে সে আমার লিগেল, আমি তো কোনো ইলিগেল না, আমার সমস্ত ডকুমেন্টস রয়েছে আমার। আমি সেই ওই জমির যখন খাজনাপত্র দিয়েছি সব কিছু আপ টু ডেট, তখন সে জমি কি করে জোর করে সে ভাঙচুর করতে পারে? কিন্তু সে তো একা একা করেনি, এলাকাবাসী না, এলাকাবাসী বলতে ভুল হবে, তার ছেলে হচ্ছে লিড দিয়েছে। আমার তার ভিডিও ফুটেজ হয়তো আপনারা পেয়েছেন। প্রশ্নটা হয়তো ক্লিয়ার হলো না, যে আমি জানতে চাইছি যে আসলে ভূমিদস্যু এটার ব্যাখ্যা, এবং সে আমি জানি যে ভূমিদস্যু মানে সে নিজের দখলে নিজের নামে দলিল করে নেবে, সেটাই হচ্ছে ভূমিদস্যু হয়। না, ওই প্রথমে যখন রাস্তা করতে যাবে, আপনি তো হয়তো বা খালি ওই প্ল্যাটফর্মটাই দেখেছেন, আমার ঘরটাই দেখেছেন, পিছনে তো দেখেন নাই হয়তো বা, দেখছি যে এখানে বালি ফেলেছে পুকুরের ভিতরে। গর্ত, হ্যাঁ। হ্যাঁ, পুকুরের ভিতরে বালি ফেলার অর্থটা কি? রাস্তা ওটা কি আপনার নিজের জায়গা? ওটা আমার পিছনে আমার নিজের জায়গা আর রেলের জায়গা। রেল সে তো রেল নিজের নামে নিচ্ছে না। ওইখানে জায়গাটা ভরতে পারলেই তো সে দখলে যাবে। যেমন আজকে আমার জায়গা সে জোর করে দখলে ভেঙে দিল, আমার ঘর ভেঙে দিল। যখন রাস্তা করতে যায় তখন আপনার সঙ্গে কোনো আলোচনা পরামর্শ করছে কিনা তারা? না, আমার সঙ্গে কোনো আলোচনা হয়নি। তারা তো বলছে আপনার সঙ্গে না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তো এই বিষয়ে কি আপনি কোনো আইনের অবশ্যই আমি আইনের আশ্রয় নেব, আমি মামলা করব, কারণ যেহেতু আমার আছে, ডকুমেন্টস আছে, আমি আইনের আশ্রয় নেব। কেন আমি একজন আইনের একসময় মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, আইনকে শ্রদ্ধা করি বিধায় আজকে আমি তার ভাঙাচোরার পিছনে আমি বাধা দেইনি। তার ইচ্ছা মতো সে কাজ করেছে, তাণ্ডব করে হই হুল্লা করে মানে ফুর্তি করে ভাঙাচোরা করেছে। তার ভিডিও ফুটেজ হয়তো বা আপনারা পেয়ে থাকবেন, আজকের পেপারে হয়তো বা আসবে, কালকের পেপারে, এবং ভিডিও ফুটেজও আপনারা দেখতে পারবেন। আপনি কয় তারিখে ডিসিআর কাটছেন? আমার এই ডিসিআরটা হচ্ছে আমার তারিখটা খেয়াল নেই, সরি 1 মিনিট একটু